যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকে যদি আল্লাহ ডানা দিতেন, উড়ে যাওয়ার ক্ষমতা দিতেন, আমরা সর্বপ্রথম কোথায় যেতাম? রে মদিনায় যাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার সাথে পড়েন। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পরে ছিল নবীর কদম খানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया ये मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকে যদি আল্লাহ ডানা দিতেন, উড়ে যাওয়ার ক্ষমতা দিতেন, আমরা সর্বপ্রথম কোথায় যেতাম? রে মদিনায় যাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার সাথে পড়েন। যদি ছোট্ট
একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পরে ছিল নবীর কদমখানা। আল্লাহ, আমি এই সঙ্গীতটা যতবার বলি এ পর্যন্ত যাওয়ার পরে আমার কণ্ঠ রোধ হয়ে যায়। আমরা যদি দেখতাম রাসূলের কদমটা কোন জমিনের কোন জায়গায় পড়ছে, এই জমিনের মাটি মানুষ নিয়ে আসতো। জমিন থেকে মাটি পাথর থাকলে পাথর খোদাই করে নিয়ে আসতো, কারণ আমার রাসূলের কদম পড়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূলের প্রতি মহব্বত আমাদের কম না বেশি? জোরে বলবেন না? কম না বেশি? তাহলে সবাই একসাথে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে আমরা যাব, কে লয়া যাব? কি আছে আমাদের সংগ্রহে? আমাদের হাতে কি আছে যেটাকে নিয়ে আল্লাহর সামনে পেশ করব? আল্লাহ, এই যে তোমার এটা নিয়ে আসছি, আল্লাহ তোমার সামনে এটা নিয়ে আসছি। কারণ জমিনে বসে আছেন, এটা আল্লাহর দয়া। মানুষ মরলে আফসোস করে অবাক হয়ে যায়, হঠাৎ লোকটার মরণ হয়ে গেল। মানুষের মৃত্যু হয়ে গেলে মৃত্যুর সংবাদ শুনলে হাই কি শুনলাম, কেমনে মারা গেল। আমি মানুষ মরলে অবাক হই না, আমরা যে বেঁচে আছি এটা অবাকের বিষয়। কেমনে বেঁচে আছি, কেমনে চলতেছি, কেমনে শ্বাস নিচ্ছি, কেমনে কথা বলতেছি। এই যে মাইকে কথা বলতেছি, ইঞ্জিন গরম হয়ে যায়, তার একটা ফ্যান দরকার পড়ে, ফ্যানের বাতাস দিয়ে তাকে ঠান্ডা করতে হয়। আর এই যে একটা ইঞ্জিন আমাকে আল্লাহ দিয়েছেন, সারা দিন রাত কথা বলতেছি, প্রতিটা রাত কথা বলতেছি, তাকে ঠান্ডা করার জন্য আলাদা মানব রচিত কোনো জিনিস দ্বারা ফ্যান লাগায় ঠান্ডা করতে হয় না। এটার কোনো সমস্যাও হয় না, কারণ এটা আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে মহব্বত আপনাদের দিলে কেমন আছে আল্লাহর প্রতি? এমন আপনারা যে বসছেন, আমার কাছে অনেক আনন্দ লাগছে। কেন জানেন? আপনারা বসছেন এমন একটা মজলিসে, এই আন্ডা বাচ্চা বাইগন, তোমরা ওয়াজ শোনার তো দরকার নাই, ঘুমাও গা, যাও। আর যদি শুনো তাহলে চুপচাপ কিন্তু বসে থাকবা, কথা বলবা। এই নয় আইসা 1 ঘন্টা ওয়াজ করো লাগবে, নাহলে ঠিক মেরে বসে থাকবা। মুহতারাম হাজিরিন, মহব্বত আমাদের দিলে কেমন আছে? এই যে একটা মাদ্রাসা এখানে দেখলাম, মাদ্রাসার উদ্যোগে মাহফিলে আসছি। মাদ্রাসার প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কেন মহব্বত মাদ্রাসার প্রতি? কি আছে এখানে? মাদ্রাসার প্রতি মহব্বত এই কারণে, মাদ্রাসার ভিতরে এমন কিছু বান্দা আছে যাদের দেখলেই নবীর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়। স্কুলের মাস্টার আছে, তাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না। তিনি মানুষ হিসাবে খারাপ না, ছোট করছি না, কিন্তু বিশ্বাস করেন, পরীক্ষা করেন, মাদ্রাসার একটা ছাত্রকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়। জমিনে কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয়, ভালোবাসা বাইরা যায়। এই মানুষগুলা এখানে পড়ে, এই জন্য মাদ্রাসার প্রতি আমার আপনার মহব্বত। এই মহব্বত আপনাকে আমাকে কই নিয়ে যাবে এটা কি জানেন? আমাদের অন্তরে মহব্বত আছে বলে মহব্বত সবার সমান না। কারো অন্তরে মহব্বত কম, কারো অন্তরে মহব্বত বেশি, কারো অন্তরে মহব্বত কম, কারো অন্তরে মহব্বত বেশি।
কেমন বেশি আর কেমন কম। লাইলি মজনুর কিচ্ছা তো আপনারা ভালো জানেন মুরব্বীরা, মাশাআল্লাহ। আপনি যাকে মহাব্বত করবেন, এই যুবক ভাইয়েরা এখানে আছেন, এই কোন আডার মধ্যে গিয়ে বইছে, সামনে বইলে তো চেহারাটা দেখুন, যা বইছে কোনাত, কিছু দেখা যায় না, পলাইছে যখন কোন অপরাধী, হুজুর যাতে আমরা না দেখে। মাশাআল্লাহ, যাইও না উঠা। আপনি যাকে ভালোবাসেন সে যতক্ষণ ভালো আপনাকে না বাসবে, মোট কথা আমি আপনাকে বললাম ভাই আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনি আমাকে কোনো উত্তর দিলেন না। আমি আপনাকে আই লাভ ইউ বললাম, আপনি সাথে সাথে যদি বলেন আই লাভ ইউ টু, তাইলে সমান সমান হইল না? কথা কয় না, মহাব্বতটা সমান হইল না? আমিও আপনাকে মহাব্বত করলাম, আপনিও আমাকে মহাব্বত করলেন। মহাব্বত যদি এক চাটিয়া হয়, একজনে মহাব্বত করে আর একজন না করে, এই ভালোবাসার মধ্যে মজা আছে? আর যদি দুইজনেই মহাব্বত করে, একে অপরকে মহাব্বত করে, মজা আছে না নাই? কি কোন হক্কানি মিডিয়ার শফিক ভাই, মজা আছে না নাই? আছে। মজনু লাইলেরে ভালোবাসে, লাইলি পাত্তাই দেয় না। ওয়াজ শুরু করবাম পরে, আমি আপনাদের এখানের জন্য পুরাতন, আমাকে চেনেন না আপনারা। ওয়াজ তো করছি, করমু আজকে অল্প সময়, কিন্তু আপনার লগে একটু গপ্প করে লই। আপনারা কি রাগ হইতাছেন? আর রাগ হইন না, যেন মজার কথা। মহাব্বত, আমাদের অন্তরে মহাব্বত আছে, মহাব্বত দেখাই, আসলে কার প্রতি মহাব্বত দেখাইতেছি বুঝি না। আর এই মহাব্বত আমাকে কই লয়ে যাবে তাও বুঝি না। মজনু লাইলিরে ভালোবাসে, অনেক ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু লাইলি আর পাত্তা দেয় না। তার মনে অনেক দুঃখ যে আমি এত ভালোবাসি মানুষটারে, কিন্তু আমার পাত্তাই দেয় না, চিনেই না আমারে, দূর থেকে ভালোবাসে। তাকে দেখার জন্য পাগল মজনু। লাইলি ঘোষণা করলো, এই একদিন ঘোষণা করছে, আমার মহল্লাবাসী, এলাকাবাসী শোনো, আমি অমুক দিন অমুক সময়ে আমার বাড়ির সামনে সবাইকে সিন্নি খাওয়াবো, যারা যারা খেতে চাও তোমরা এখানে হাজির হইবা। সিন্নি খাওয়াবে, দাওয়াত ছড়ায় দিল। মজনু এই দাওয়াত শুনছে, শুইনা মাসুকা এলান দিয়েছে, মাসুকার হাতের রান্না করা সিন্নি খাবে, কত মায়া। হায় হায়, মজনু তো আগের দিন গিয়া বই রয়েছে, সিন্নি খাইতো। সবাই আসছে, সময় হইল, মানুষের ভিড়। লাইলি ঘোষণা করছে সিন্নি খাওয়াবে, পরে সময় হয়েছে, লাইলি আয়েশা বলতেছে সবাই সিরিয়াল ধরেন। উমরায় গেছি, উমরায় যাওয়ার পরে আরাফার ময়দানে গেলাম, প্রচন্ড রোদ, আশপাশে কম দোকান, মক্কার মানুষ তো মেহমানদারি করায়, বিরিয়ানি লয়ে গেছে সবাইকে দিবে, আমরা কাছে লয়ে গেছি, আল্লাহ হাজি বিরিয়ানি লেলো, আমাদেরকে বলতেছে নেওয়ার জন্য, তবে সিরিয়াল ধরো, সিরিয়াল ধরো, সিরিয়াল ধরলে দিব, না হয় দেব না। সিরিয়াল ধরে লইছি, পেটে খিদা, মজাই লাগে সৌদির খাবার, আলহামদুলিল্লাহ। লাইলি করলো সিরিয়াল ধরো, সবাই সিরিয়াল ধরছে, কিন্তু মজনু তো সবার আগে আসছে, সে তো সবার সামনে। লাইলি সিন্নি দেওয়া শুরু করছে, মজনুর সিরিয়াল আসছে, সে সিন্নি না নিয়া পিছনে চলে আসছে, তার পিছনে যারা এদেরকে সামনে দিছে, তোমরা লও আমি পরে নমু। হ্যাঁ, সিন্নি লয় না, পিছনে পড়ছে। লাইলি তার দিতে চাইলো, লাইলিকে যে সে ভালোবাসে এটা তো লাইলি জানে না, দিতে চাইলো, কিন্তু সে না নিয়া পিছনে চলে আসছে, তার পিছনে যারা ছিল তাদেরকে সামনে আগায় দিছে, তোমরা লও। পরে আবার তার সিরিয়াল আসছে, আবার পিছনে আয়েশা পড়ছে, পিছনে যারা তাদেরকে আবার সামনে আগায় দিছে, আবার আসছে সিরিয়াল, সে সিন্নি না নিয়ে আবার সবার পিছনে চলে গেছে, অন্যদেরকে সুযোগ করে দিছে। কইতাছে একজনে কয়, মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তোমার সিরিয়াল আসছে সিন্নি নেওয়ার জন্য, তোমার সিরিয়াল থেকে তুমি সইরা গিয়া সিন্নি না নিয়া অন্যরে সুযোগ করে দাও মগা। মজনু কয়, আরে তোমরা তো আসছো সিন্নি খাওয়ার জন্য, আমি তো আসছি আমার মাসুকাকে দেখার জন্য।
সুবহানাল্লাহ পড়বেন না? মহাব্বত মহাব্বত। সর্বশেষ সবাইকে সিন্নি দেওয়া শেষ, এখন তো আর হের পিছনে লোক নাই, এখন গেছে আমাকে দেন, যা দেখে সিন্নি শেষ। লাইলি তারে দেখা একটা ধাক্কা দেন দিছে, তিন চার রাত পরে গা চিতায় পড়ছে, জোরে ধাক্কা দিছে। যারা সিন্নি খাইছে, সিন্নি খায় আর কষ্ট হাসি দেয়া বলে, আই কওমে মুসলমান খবরদার খবরদার, আই কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत का है होशियार हो होशियार, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। আমার কলেজার টুকরা যুবক ভাই মুরব্বী বাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে 3.5 হাত বডি দিয়ে আমাদেরকে মানুষ বানিয়েছেন। 2টা হাত আল্লাহ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জবান দিয়েছেন। আল্লাহর নিয়ামতের সাগরে আমাদেরকে ভাষা রাখছেন, কি লাগবে বান্দা দা দিলাম। আল্লাহর বান্দা গভীর মনোযোগ দিয়ে শোনো বাবা, তোমার এই যে মুখটা আল্লাহ বানাইছে, এই মুখটা যদি আল্লাহ পিঠের মধ্যে লাগাইতো, তোমার কিছু করার ছিল? পিছন দিকে হাতটা নিয়ে তারপরে খাবারটা ঢুকাইতে হইতো, আরেকজনের সহযোগিতা লাগতো আপনাকে খাবার খাওয়ানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যেখানে যেই জিনিসটা দরকার, ওই জায়গায় আল্লাহ তৈরি করে ফিট করে দিছে, লাগায় দিছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, কিন্তু আমরা আল্লাহর নাফরমানি করি। আল্লাহর নাফরমানি আমরা করি, আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না, বদলা নেন না। আমরা আল্লাহর নাফরমানি করে ফেলছি, আল্লাহ চাইলে সাথে সাথে আমাদেরকে শাস্তি দিতে পারতো, কিন্তু আল্লাহ সাথে সাথে শাস্তি দেয় না, বরঞ্চ আমাদেরকে সুযোগ দেন। বান্দা না বুঝা গুনাহ করছে, আমার বান্দা বুঝে নাই, আমার বান্দা বুঝ, আমার বান্দা না বুঝা অপরাধ করে ফেলেছে, অন্যায় করছে, আমি আমার বান্দাকে শাস্তি দেব না, আমার বান্দার অপরাধটাকে প্রকাশ করে দেব না। বাবা, তোমার গুনাহ যদি আল্লাহ তোমার সন্তানের সামনে প্রকাশ করে দেয়, সন্তানের সামনে মুখ দেখাইতে পারবা না বাবা। সন্তানের গুনাহ যদি আল্লাহ বাবার সামনে প্রকাশ করে দেয়, বাবার সামনে সন্তান মুখ দেখাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সাত্তার নামের উসিলা কইরা দোষগুলা গোপন কইরা রাখে, সুযোগ দেয়, বান্দা আমার অপরাধ করছো, বুঝো নাই, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের গোত্রের একজন মানুষকে আল্লাহ তাআলার বান্দাকে মাফ করছেন। কিভাবে মাফ করছে? ওই বান্দাকে, ওই বান্দার মৃত্যু হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একদিন বলতেছে, এই মুসা, তুমি মরুভূমির মধ্যে যাইবা, মরুভূমির মধ্যে যায় দেখবা একটা লোক মৃত পড়ে আছে, ওই লোকটারে তুমি নিয়ে আসবা। বাবা আমার দিকে মনোযোগ দেন, এই যুবক ভাইরা, প্রত্যেকের জন্য জরুরি, যার জীবনে গুনাহ আছে সে শুনবেন, যার জীবনে গুনাহ নাই শোনার দরকার নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, এই মুসা, মরুভূমির মধ্যে যাইবা, মৃত ব্যক্তিটা পড়ে আছে, লাশটা নিয়ে আইসা তুমি নিজে গোসল দিবা, তুমি জানাজার নামাজের ইমামতি করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ব্যক্তিটা হইলে নবী তার জানাজার ইমাম হয়ে যায়? আপনাদের এলাকার যত বড় হুজুর আছে, সবচেয়ে বড় হুজুর যিনি, সে যদি আপনার ছেলের জানাজাটা আয়েশা পড়ায়, আপনি খুশি হবেন কি হবেন না? মনে করেন আমাদের বাংলাদেশের বড় একজন আলেম,
আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আপনাদের এলাকায় আসছে, আপনার সন্তানের জানাজাও সামনে, কারে দিবেন? আপনি পড়াবেন না মামুনুল হকরে দিবেন? কেন দিবেন? তিনি বড় একজন আলেম, হক্কানি একজন আলেম। আসমানের মালিক মুসা পয়গম্বরকে ডাক দিল, মুসা ওই ব্যক্তির জানাজা তুমি পড়াইবা। শুধু জানাজা পড়াইবা এমনটা না, জানাজা পড়ানোর আগে তুমি এলাকায় একটা ঘোষণা করবা। কি ঘোষণা করব? আল্লাহ বলে ঘোষণা করবা হলো এই ব্যক্তিটার জানাজায় যারা যারা শরীক হবে তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ জানাজা পড়ার কারণে মাফ করে দিব। জানাজা পড়লে সমস্ত গুনাহ মাফ করে দেব। ঘোষণাটা, অফারটা ভালো না মন্দ? ছোট অফার না কম্বু অফার? বড় অফার, বড়। এবার মুসা পয়গম্বর পুরো এলাকায় জানা দিছে, কে কোথায় আছো? এমন একটা ব্যক্তির জানাজা হবে, আমি তার ইমাম হব। এই ব্যক্তির জানাজা যারা শরীক হইবা তাদের জীবনে যত বড় গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। মানুষে এত ভিড় জমছে, সবাই আয়েশা হাজির হয়ে গেছে, একদম ঢল নামছে মানুষের জানাজা পড়তো। কারণ গুনাহ তো সবারই আছে, মাফ তো সবারই করানো দরকার। আল্লাহ কইছে মাফ করব, কোনো ভয় আছে? কোনো সন্দেহ নাই, আমাদের গুনাহ মাফ করানো দরকার। মুহতারাম হাজিরিন, মুসা পয়গম্বর ওই লাশটাই না গোসল দেয়া, কাফন চড়ায়া জানাজার নামাজটা পড়াবে। জানাজা পড়ানোর আগে সবার উদ্দেশ্যে মুসা পয়গম্বর কথা বললেন, এই ব্যক্তির জানাজা যারা পড়বেন তাদের গুনাহ মাফ করে দিবেন। ঘোষণাটা আমার না, ঘোষণা আল্লাহর। এবার ওই বনি ইসরাইলের গোত্রের কয়েকজন মানুষ আসা মুসা পয়গম্বরকে বলে, পয়গম্বর বুঝলাম আল্লাহ ঘোষণা করছে এই ব্যক্তিটার জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে আমাদের। নিশ্চয়ই এই ব্যক্তিটা বড় কামেল, এই ব্যক্তিটা বড় দামি একজন মানুষ। ও পয়গম্বর, আমরা চাইলে কি এই ব্যক্তিটার চেহারাটা একটু দেখতে পারবো? মুসা পয়গম্বর বললে, নিশ্চয় দেখতে পারবা, নিশ্চয় দেখতে পারবা। কাফনের কাপড়টা সরাইয়া মুখটা খোলা দিল, দেখো ব্যক্তিটাকে। ব্যক্তিটার চেহারা দেখা দুই একজন তো চিৎকার মেরে উঠলো, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব এটা? এটা তো আমার মানতে খুব কষ্ট হচ্ছে, আমাদের সবার মানতে কষ্ট হচ্ছে। আল্লাহর এ কেমন খেলা? এই ব্যক্তিটা 2টা বছর আগে তো আমাদের সাথী ভাই ছিল, আমাদের গ্রুপের মধ্যেই ছিল, কিন্তু মারাত্মক লেভেলের একটা আকাম করছে, অপরাধ করছে, পাপ কাজ করছে, যেটার জন্য আমাদের দলে তাদেরকে রাখার আর কোনো সুযোগ ছিল না। আমরা তাকে বের করে দিছি, যা তুই পাপী, তুই অপরাধী, তুই বের হয়ে যা, তোরে আমাদের দরকার নাই, তুই আমাদের সাথে আসবি না, তোর সাথে আমাদের আর কোনো কথাই নাই, তুই বের হয়ে যা, দুশমন চলে যা। ও পয়গম্বর, আমরা তাকে বের করে দিছি, আবার কেন আসছে? আবার কেন আসছে এই কথাটা আপনার কাছে আমরা বলতে পারতাম, কিন্তু 2টা বছর হয়ে গেল সে আর আমাদের কাছে আসে নাই। আল্লাহর কাছে তওবা করতে বলছিলাম, তওবা কইরা গুনাহ মাফ করাইয়া এই অভ্যাস চাইরা আমাদের দলে আসতে বলছিলাম, সে আসেও নাই, তারে খুঁজে আমরা পাইলাম না। কিন্তু কি এমন সময় সে পার করছে? ও পয়গম্বর, এই ব্যক্তিটা না জানি আল্লাহর কাছে কি এমন আমল করছে যে আমল করার কারণে আমাদের চেয়েও বড় পাপ কইরাও আল্লাহ তারে এমন কবুল করছে। যার জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, নিশ্চয় তারে তো আল্লাহ আরো আগে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ নাই? এই সুবহানাল্লাহ কি এলাকাত নাই? সবাই একটু মোহাব্বত নিয়ে পড়েন তো গুনাহ মাফের জন্য সুবহানাল্লাহ।
বাবা তোমরা তোমাদের জবানের শুকর আদায়টা করলা না, অকৃতজ্ঞই রয়ে গেলা। যুবক ভাইয়েরা, নৌকা আর ধানের শীষ, আনারস আর লাঙ্গলের স্লোগান তো গলা ফাটায়া দিলা, দেও সমস্যা নাই, কিন্তু জবানটা তোমাকে আল্লাহ দিয়েছেন, এই জবানটা দিয়া আল্লাহর নামটা কত জোরে জীবনে উচ্চারণ করতে পারলা? এটা তোমার বিবেককে প্রশ্ন করো। আমি আবারও গুনাহ মাফের উদ্দেশ্যে পরকালে আমাদেরকে বোনাস দেওয়ার জন্য আরেকবার সুযোগ দিলাম। সবাই বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লেন তো সাথে সাথে আপনার জন্য ফেরেশতারা জান্নাতে গাছ লাগায় দিয়েছেন, যাবেন আর খাবেন। ও মুরব্বী বাবারা শোনো, বনি ইসরাইলের মানুষগুলা মুসা পয়গম্বরকে বলে জানাজা পড়মু না, জানাজা পড়মু পরে তার আগে প্রশ্ন রাখতে চাই, প্রশ্নের জবাব যদি পাই তো জানাজা পড়মু, পড়তে দিব না হয় হবে না। এবার মুসা পয়গম্বরকে বলে, ও মুসা পয়গম্বর, এই ব্যক্তিটাকে আল্লাহ কি এমন আমলের কারণে কবুল করতে গো? আপনি তো মুসা পয়গম্বর, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন, যান আমাদের প্রশ্নের উত্তরটা আল্লাহর কাছ থেকে লয়ে আসেন, না হয় দিল অস্থির হয়ে গেছে, শান্ত হবে না আমাদের। এই যুবক ভাইরা শোনো, আমাদের জীবনে গুনাহ করছি কি পরিমাণ আমরাই জানি। এমনও গুনাহ আছে যেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে, পৃথিবীর আর কেউ জানে না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমাদের জীবনের গুনাহ কতটুকু আছে শুধু আমরাই জানি, এমনও গুনাহ আছে। এজন্য সবার কাছে আমার অনুরোধ, সবার গুনাহগুলো সামনে লয়ে হাজির করো। মুসা পয়গম্বরকে বললে, ও পয়গম্বর, এই ব্যক্তিটার কি এমন আমল করছে, কি এমন আমলের কারণে আল্লাহ এত কবুল করছে, আপনি একটু প্রশ্নটা লইয়া যান। নিজ গোত্রের মানুষের প্রশ্ন লইয়া মুসা পয়গম্বর আল্লাহর দরবারে হাজির। আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, আমার নিজ গোত্রের মানুষের প্রশ্ন লইয়া তোমার কাছে আসলাম। প্রশ্নটা হলো, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে বঞ্চিত করে দিল, ওগো আসমানের মালিক, আমি কই যাব? তুমি ফয়সালা করে দাও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ।
আল্লাহ বিল্লাহ করতে করতে তার জিন্দেগি পার করছে, অসুস্থ হয়ে গেছে, ডানে তাকায় দেখে সেবা করার কোনো লোক নাই, বামে তাকায় দেখে সেবা করার কোনো লোক নাই। কই যাবে ব্যক্তিটা, কই যাবে? এবার আল্লাহর দিকে তাকায়া বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি পাপ করেছি, পাপের কারণে আজকে দুনিয়ায় আমার পাশে কেউ নাই, মরণ হয়ে যাবে নিশ্চয়।